তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। জেলা প্রশাসক কার্যালয় ফেনী। ফেনীতে যে জেলা প্রশাসক কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে, যার শেষ তারিখ 30/6/2025 ইংরেজি। এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় ফেনী, এইখানে শুধুমাত্র 2টা পদ রয়েছে। আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা এই 2টা পদে আবেদন করে ফেলুন। সাথে সাজেশন রয়েছে, আবেদন করতে পারবেন আমার মাধ্যমে এবং সাজেশনও সংগ্রহ করতে পারবেন। সাজেশন 100 টাকা। এইখানে হলো বিগত বছর বিভিন্ন মন্ত্রণালয় এসেছে এমন প্রশ্নোত্তর, কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার রিপিট হয় সরকারি পরীক্ষার ক্ষেত্রে, সেই ধরনের প্রশ্নোত্তর সম্বলিত সাজেশনটা রয়েছে। পদ 2টা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 60টা পদ, গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। আর একটা হলো সার্টিফিকেট সহকারী, একটা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। আর স্প্রেডশিটে প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে। এছাড়াও এটা আবেদন কবে নাগাদ শুরু হবে এবং কবে নাগাদ শেষ হবে সেটা এখানে মধ্যে বর্ণনা করা আছে। শুরু হবে 29/5/2025 সকাল 9টা, শেষ হবে 30/6/2025 বিকাল 4টা। কোন পদে কত টাকা সেটা এখানে মধ্যে বর্ণনা করা আছে। এখান থেকে আপনারা জিনিসটা দেখে নেবেন, সে অনুযায়ী আবেদন করবেন এবং অন্যান্য তথ্যগুলো এইখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।